শহরের এক কোণে দুই সন্তানের হাত ধরে দাঁড়িয়েছিলেন এক স্বামী পরিত্যক্তা অভাবী মা। জীবিকার তাগিদে রাস্তায় ছোট খাবারের স্টল সাজিয়ে বিক্রি করছিলেন খাবার, কিন্তু তার গল্পটা ছিল চোখে পানি আনা এক কঠিন বাস্তবতা। সারাদিন দাঁড়িয়ে থেকেও বিক্রি হয় মাত্র 22 ইউয়ান কিংবা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকারও কম, অর্থাৎ মাত্র $3। অথচ সংসার চালানো তো দূরের কথা, তার বড় ছেলেটি ভুগছে হৃদরোগে, যার জন্য ইতিমধ্যে 2বার অপারেশন হয়েছে আর সামনে অপেক্ষা করছে 3য় অস্ত্রোপচার। কিন্তু জানেন কি, এই মানুষের জীবনটা হঠাৎ করেই বদলে গেছে। এ যেন আল্লাহর প্রদত্ত কোনো কল্পনাহীন উপহার।就是我还是给你转点饼钱。不用不用不用，我给你转点饼，小孩儿。我就觉得很感谢了。就是我不知道他手机差多少钱，然后我给你转了5万块钱。这个钱是你不是妹子，妹子你听我的，你听我的，我做自媒体我能挣钱。啊，真的是。没事没事没事没事没事，别哭别哭别哭。我是真的希望在他康复的这个路上能有我一份儿，我会觉得我特别欣慰。这没有没有。ঘটনাটি চীনের লাঞ্চু শহরের বলে জানা গেছে। সেখানে খাবারের স্টলের পাশে হঠাৎ এসে দাঁড়ান একজন পথচলতি চিত্রশিল্পী। আলাপ শুরু হতে উঠে আসে সে মায়ের জীবনের করুণ কাহিনী। সন্তানদের বাবা তাদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন, এমনকি দাদা দাদির ঘর থেকেও বিতাড়িত হয়েছেন তারা। আশ্রয়হীন অবস্থায় বাধ্য হয়ে মায়ের কাঁধে ভর করেছে দুঃসহ জীবনযুদ্ধ। তবুও দুই সন্তানকে বাঁচাতে এবং চিকিৎসার খরচ জোগাতে তিনি বেছে নিয়েছেন রাস্তায় খাবার বিক্রির পথ। চিত্রশিল্পী শুধু মায়ের কথাই শোনেননি, তার জীবনের কষ্টটুকু গভীরভাবে উপলব্ধি করেছেন। মায়ের কণ্ঠে ঝরে পড়া অসহায়তার কথা যেন শিল্পীর হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। সেখানে ক্ষণিকের আলাপচারিতার মধ্যেই আজ করতে পেরেছিলেন এই নারী প্রতিদিন মৃত্যুর মুখ থেকে সন্তানদের বাঁচিয়ে রাখছেন নিঃস্ব হাতে। ঠিক বিদায় নেওয়ার মুহূর্তে ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। শিল্পী হঠাৎ করে উপহার দেন তাকে 50,000 ইউয়ান, যা প্রায় $7,000 সমমূল্যের। যে নারী সারাদিনে $3 রোজগার করেন, সে নারী হঠাৎ করে হাতে পেলেন কয়েক লাখ টাকার সমান অর্থ। অবিশ্বাস্য আর আনন্দের মিশ্র অনুভূতিতে মায়ের চোখ ভিজে ওঠে, অশ্রু জলে। কেবল একটি মানবিক হাত বাড়ানো যে কারো জীবন নাটকীয় পরিবর্তন এনে দিতে পারে। তার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই ঘটনা। ক্ষুধার সঙ্গে যুদ্ধ করতে থাকা সে মা ও হৃদরোগী সন্তানরা হয়তো অনেকদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। মুহূর্তে জীবনের চেহারা বদলে দেওয়ার মতো এমন কাহিনী তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে অসংখ্য মানুষ আলোচনায় মেতে উঠেছেন। কেউ বলছেন এটাই প্রকৃত মানবতা, আবার কেউ বলছেন